রাজধানীর মিরপুরে কালশীতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী, র্যাব ও স্বেচ্ছাসেবক দল। অনুপ পিয়ালের রিপোর্ট। আগুন লাগা ভবনটি বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার নামে পরিচিত। এই ভবনের ৫ ও ৬ তলায় রয়েছে গার্মেন্টস। এই ৬ তলা থেকেই আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১৫:১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ১০টা ১৫তে আগুনটা লাগে। ১০টা ১৫তে লাগার পরে আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি। ফায়ার সার্ভিস আসে, প্রায় আইতে ৪০-৪৫ মিনিট সময় লাগে। ওনারা আসলো, যখন আসার পর দেখতেছি ওনাদের পানি নাই। পানিটা এই বাসার থেকে নেওয়া হয়েছে, এই বিল্ডিং থেকে নেওয়া হয়েছে। তাদের এরকম প্রযুক্তি যথাযথ না থাকার কারণে দেখা গেছে যে নিচের ফ্লোরটা তো আগুন চলে আসছে এবং দাউ দাউ করে নিমেষেই সবকিছু এখানে পোড়া গেছে। রাত 10:15টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ৬টি ইউনিট যোগ দেয়। সাথে যোগ দেয় সেনাবাহিনী, র্যাব ও স্বেচ্ছাসেবক দলও। রাত ১২টার পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায়। এর পরপর আমরা আমাদের আরও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন, কর্মীটোলা ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট পাঠাই। মোট ৭টি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা ১২টা ৫ মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেই আমাদের। বাট এখনও আগুন জ্বলছে, ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে। এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি, বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন কোথায়, কি কারণে লেগেছিল, কত ক্ষতি হয়েছিল, এটা আমরা আসলে একটা তদন্ত হবে, তদন্তের পর আমরা বলতে পারবো। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। অনুপ পিয়াল, ২১শে টেলিভিশন, ঢাকা।